ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। এমসিএসএ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বিগত কিছুদিন ধরে ইতিহাসের এমসিকিউ এর উপরে নির্দিষ্ট সিরিজ নিয়ে আসছি এবং এই সিরিজের অলরেডি আমরা বৈদিক যে ইতিহাস সেই ইতিহাসের কমপ্লিট করে ফেলেছি। এর পরবর্তীতে আমরা শুরু করছি সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ, অর্থাৎ বৈদিক যুগের শেষের দিকে সবাই কম বেশি জানোই যে কতগুলো শহর তৈরি হয়েছিল লোহাকে বা লোহার যুগকে কেন্দ্র করে। যে শহরগুলোকে তোমার হচ্ছে ষোড়শ মহাজনপদ বলা হয়। 16টা মহাজনপদ, এই মহাজনপদগুলো এক একটা শহর। যে শহরের কথা আমরা হরপ্পা যুগে পেয়েছিলাম সেই ধরনেরই শহর এটা কিন্তু হচ্ছে বৈদিক যুগে তৈরি হয়েছিল, তবে আদি বৈদিক যুগে নয়, পরবর্তী বৈদিক যুগে। তো আমরা তার মানে বৈদিক যুগের যে ক্লাসগুলো, যেগুলো পূর্ববর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, এগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা যেটা কমপ্লিট করছি সেটা হচ্ছে কি পরবর্তী বৈদিক যুগের পরবর্তীতে, অর্থাৎ হচ্ছে ষোড়শ মহাজনপদ। আমরা সবাই জানি যে এই ষোড়শ মহাজনপদ হচ্ছে 16টা মহাজনপদ। কিছুক্ষণ আগে বললাম 16টা শহর বলতে পারো বা 16টা উন্নত অঞ্চল বলতে পারো, ঠিক আছে। গঙ্গা তীরবর্তী অঞ্চলের বিস্তীর্ণ জায়গাতে এই 16টা মহাজনপদ তৈরি হয়েছিল। তো যাই হোক, আমরা এক এক করে ক্লাসে আমরা শুরু করব। তো তোমরা নির্দিষ্ট দেখতেই পাচ্ছ যে এই যে ছবিটা আছে, এই ছবিটাতে তোমার হচ্ছে এই ষোড়শ মহাজনপদের সম্বন্ধে তোমার হচ্ছে ছবিগুলো দেওয়া রয়েছে। তো 16টা মহাজনপদ কী কী, সেই মহাজনপদগুলো ছবি এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ কী কী আছে। তোমার হচ্ছে দেখো কম্বোজ, ঠিক আছে, আমি নামগুলো একটু বলে দিচ্ছি 16টা মহাজনপদের। কম্বোজ, ঠিক আছে, তারপর হচ্ছে গান্ধার, তারপর হচ্ছে তোমার হচ্ছে কুরু, তোমার হচ্ছে পাঞ্চাল, সুরসেন, মৎস্য, অবন্তী, চেদি, বৎস, অসমক, মগধ, অঙ্গ, কাশী, কৌশল, মল্ল, তোমার হচ্ছে বীজি, ঠিক আছে। এই হলো 16টা মহাজনপদ। এবং এই 16টা মহাজনপদ দেখো, লক্ষ্য করছো নিশ্চয়ই যে 600 বিসি থেকে তোমার হচ্ছে 300 বিসি এর মধ্যে তৈরি হয়েছিল, অর্থাৎ বেশিরভাগটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে তৈরি হয়েছিল। তো যাই হোক, আমরা এই ছবিটা একটু অস্পষ্ট চলে এসছে। আমরা সেই 16টা মহাজনপদ সংক্রান্ত এমসিকিউ এখানে ডিসকাস করব। অনেকটাই বড় একটাই যেহেতু ভিডিওতে করা হচ্ছে, সেই কারণে একটু আমরা তাড়াতাড়ি বলার চেষ্টা করব, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। ষোড়শ মহাজনপদ, এখানেও সেই একই সেই ছবি আছে। সেই ছবিতে আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে 16টা মহাজনপদ কোথায় কোথায় আছে না আছে। এখানে 16টা মহাজনপদের ছবি আছে। আগের ছবিটাতে ইংরেজিতে ছিল, এই ছবিটা বাংলাতে রয়েছে, ঠিক আছে। তো সেই 16টা মহাজনপদ সম্বন্ধে আমরা জানলাম। এবার এই 16টা মহাজনপদের লিস্ট, ঠিক আছে, এখানে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লিস্টটা তোমাদেরকে দেখতে হবে যে এই 16টা মহাজনপদের নাম কি এবং বর্তমানে এটা কোথায় রয়েছে, ঠিক আছে। তো দেখো, প্রথম 16টা মহাজনপদের মধ্যে হচ্ছে কি অঙ্গ। অঙ্গ কোথায়, এর ক্যাপিটাল ছিল হচ্ছে তখন চম্পা, আর বর্তমানে এটা বিহারের মুঙ্গের এবং ভাগলপুরে আছে। এমনকি আমি তোমাদেরকে তো বলবো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু তোমার হচ্ছে এই অঙ্গের অংশ রয়েছে, ঠিক আছে। তারপর যে মগধ, সব থেকে শক্তিশালী মগধ, প্রথমের থেকে ছিল হচ্ছে গিরিব্রজ রাজধানী, পরবর্তীতে রাজগীর রাজধানী, তারপরে পাটলিপুত্র রাজধানী, আর বর্তমানে এটা হচ্ছে পাটনার কাছে রয়েছে। 3 নম্বর হচ্ছে কাশী। কাশীটা কোথায় রয়েছে, কাশী হচ্ছে বারাণসী, মানে হচ্ছে ইউপি উত্তরপ্রদেশে রয়েছে এটা কাশী, ঠিক আছে। তারপর হচ্ছে বৎস। বৎসটা কোথায় রয়েছে, বৎসটা হচ্ছে কৌশম্বী। বৎসের রাজধানী তখন ছিল হচ্ছে কৌশম্বী, এখন কিন্তু বৎস যেটা তার নাম হচ্ছে ইলাহাবাদ। ইলাহাবাদ কথাটা মানে হচ্ছে কি প্রশস্তি, যেটা প্রয়াগ প্রশস্তি। তো প্রয়াগ কোথায় রয়েছে স্যার, প্রয়াগ হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে কৌশল। কৌশল হচ্ছে কি, কৌশলের সে সময় রাজধানী ছিল হচ্ছে কি শ্রবাস্তি, এবং আজকের দিনে এটা তোমার হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে। সুরসেন। সুরসেনের তোমার হচ্ছে রাজধানী গিয়ে তখন ছিল হচ্ছে কি মথুরা, এখনও বর্তমানে মথুরা রয়েছে। মথুরা কোথায় রয়েছে স্যার, মথুরা ইউপিতে রয়েছে। তারপর হচ্ছে পাঞ্চাল। পাঞ্চাল কোথায়,
পাঞ্চাল হচ্ছে তোমার হচ্ছে কাম্পিল্য এবং হচ্ছে অচিন্ত, হ্যাঁ এই জায়গাটাতে রয়েছে, রাজধানী তখন ছিল। এখন এটা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে, ঠিক আছে। উত্তরপ্রদেশে হচ্ছে পশ্চিম, উত্তরপ্রদেশের পূর্ব হচ্ছে কৌশল যদি বলা যায়, তো উত্তরপ্রদেশের পশ্চিম বলা যেতে পারে পাঞ্চাল। তারপর হচ্ছে কুরু, ঠিক আছে। এই কুরু কোথায় রয়েছে? কুরু হচ্ছে ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে। আজকের দিনে এটা হরিয়ানা এবং মেরুটের আশেপাশে রয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে মৎস্য, মৎস্য হচ্ছে কি বিরাটনগর। আজকের দিনে এই বিরাটনগরটা কোথায় হচ্ছে? রাজস্থানের জয়পুর, অর্থাৎ এটা হচ্ছে রাজস্থানে, হ্যাঁ রাজস্থানে। এবং তোমাদের জানা উচিত সব থেকে পশ্চিমতম হচ্ছে এটাই মৎস্য। তারপর হচ্ছে চেদি, চেদি হচ্ছে তোমার হচ্ছে সতীবতী বা বন্দ, ঠিক আছে। এর হচ্ছে তোমার রাজধানী তখন ছিল। আজকের দিনে এটা হচ্ছে মডার্ন হচ্ছে কি বুন্দেলখণ্ড, ঠিক আছে। অবন্তী, অবন্তী হচ্ছে উজ্জয়ন, উজ্জয়ন, ঠিক আছে। আর মহেশমতি, এর দুটো রাজধানী ছিল, একটা হচ্ছে উজ্জয়ন, একটা মহেশমতি। তো এটা হচ্ছে কোথায় রয়েছে? তোমার হচ্ছে মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে কোথায়? মালওয়া, ঠিক আছে। তারপরে গান্ধার, একদম উত্তরে গান্ধার, গান্ধারের রাজধানী ছিল হচ্ছে তক্ষশিলা। আজকের দিনে রাউলপিন্ডি, রাউলপিন্ডি কোথায় স্যার? পাকিস্তান, ঠিক আছে। এই রাউলপিন্ডি কোথায়? পাকিস্তান, ঠিক আছে। তারপর হচ্ছে কি কম্বোজ, কম্বোজ হচ্ছে কোথায়? তোমার হচ্ছে পুঞ্চ, ঠিক আছে, পুঞ্চ অঞ্চল। আজকের দিনে হচ্ছে কি স্যার? রাজৌরি, রাজৌরি হচ্ছে কাশ্মীরের রাজৌরিতে, ঠিক আছে। তারপর হচ্ছে অসমক, অসমক হচ্ছে কোথায়? তোমার হচ্ছে পৈঠান বা পৈঠান, এটা হচ্ছে দক্ষিণের সব থেকে মানে শেষে আর কি, যতগুলো তোমার যে ষোড়শ মহাজন পদ রয়েছে সব থেকে দক্ষিণে রয়েছে এটাই অসমক। এবং এটা বর্তমানে কোথায় রয়েছে? গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে রয়েছে। তারপর হচ্ছে বিজ্জি, বিজ্জি রয়েছে কোথায়? বৈশালী, ঠিক আছে, বৈশালী। আজকের দিনেও এটা হচ্ছে বৈশালীতেই রয়েছে। আর মল্ল, মল্লটা কোথায় রয়েছে? তোমার হচ্ছে কুশিনগর, ঠিক আছে, কুশিনগর। আজকের দিনে এই কুশিনগর অঞ্চলটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইউপি নেপাল বর্ডার, সেই অঞ্চলটাতে রয়েছে। তাহলে এই হলো 16টা মহাজন পদ, 16টা মহাজন পদের ক্যাপিটাল এবং 16টা মহাজন পদের হচ্ছে কি মডার্ন লোকেশন, ঠিক আছে। তো যা সেটা তোমাদেরকে এক্সট্রা করে দেওয়া হয়েছে। আমরা এখানে কিন্তু এমসিকিউ জানবো। তো সেই এমসিকিউর মধ্যে থেকে দেখো প্রথম এমসিকিউ চলে আসলো, কি এসছে দেখো। সবার প্রথম, ষোড়শ মহাজন পদ কোন যুগে তো উদ্ভব হয়েছিল? বলছে হরপ্পা, বৈদিক, না তোমার হচ্ছে গুপ্ত, না মৌর্য। তো সবাই জানো এটা গুপ্ত, এবং এটা গুপ্ত কোন গুপ্ত? পরবর্তী বৈদিক, পরবর্তী বৈদিক, গুপ্ত বলছি সরি, মানে বৈদিক, হ্যাঁ। তো এটা হচ্ছে কোন বৈদিক? পরবর্তী বৈদিক। দেখো লেখা আছে ষোড়শ মহাজন পদ বৈদিক যুগের শেষ ভাগে, খ্রিস্টপূর্ব তোমার হচ্ছে ষষ্ঠ বিসি, মানে হচ্ছে 600 বিসি থেকে তোমার হচ্ছে 300 বিসি এর মধ্যে, ঠিক আছে। এই ষোড়শ মহাজন পদগুলো কোথায় তৈরি হয়েছিল? বেশিরভাগটাই উত্তর ভারতে তৈরি হয়েছিল। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? হচ্ছে বৈদিক যুগ। তারপরে কোয়েশ্চেন নম্বর 2, কোয়েশ্চেন নম্বর 2 কি বলছে দেখো। কোয়েশ্চেন নম্বর 2 বলছে যে কোয়েশ্চেন নম্বর 2 কি বলছে? মহাজনপদ শব্দের অর্থ গিয়ে কি? ছোট রাজ্য, বৃহৎ রাজ্য, গ্রামীণ অঞ্চল, না ধর্মীয় অঞ্চল। তো অলরেডি আমি কিছুক্ষণ আগে বলেছি তোমাদের মহাজনপদ কথার অর্থ হচ্ছে গিয়ে কি? শহর, ঠিক আছে। তার মানে শহর যদি হয় তাহলে স্বাভাবিক এবার ছোট রাজ্য হবে না, এগুলো দিয়ে কি হবে স্যার? বৃহৎ রাজ্য, বৃহৎ রাজ্য। তাহলে হচ্ছে মহাজন শব্দের অর্থ হচ্ছে কি? বৃহৎ। আর মহাজন পদ, পদ কথাটা হচ্ছে অর্থ হচ্ছে অঞ্চল, তাহলে হচ্ছে কি? বৃহৎ অঞ্চল। আর আমি এই বৃহৎ অঞ্চল কনসেপ্টটাকে আমি কি হিসাবে দেখালাম? তোমার হচ্ছে শহর। কোন যুগের শহর? তোমার হচ্ছে বৈদিক যুগের শহর, বৈদিক যুগের শহর, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো স্যার? বৃহৎ রাজ্য। 3 নম্বর, 3 নম্বরে গিয়ে কি বলছে দেখো। ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটা তোমার হচ্ছে গণতান্ত্রিক তোমার হচ্ছে রাজ্য ছিল? বেশিরভাগটাই প্রজাতান্ত্রিক ছিল। প্রজাতান্ত্রিক কথার অর্থ হলো রাজা কেন্দ্রিক, ঠিক আছে। কিন্তু ষোড়শ মহাজন পদের 16টা মহাজন পদের মধ্যে 2টা মহাজন পদ এমন যে 2টা গণতান্ত্রিক ছিল। তো বলছে তার মধ্যে থেকে এখানে দেখো একটা নাম লেখা রয়েছে, তার নাম হচ্ছে কি? তোমার হচ্ছে বিজি, ঠিক আছে, একটা নাম। তো দেখো লেখা আছে যে বিজি ছিল গণতান্ত্রিক একটা রাজ্য, যেখানে তোমার হচ্ছে লিচ্ছবি বিদেহ গোষ্ঠীরা ছিল। এই লিচ্ছবি গোষ্ঠীটা কিন্তু খুব তোমার হচ্ছে মানে জনগণ দ্বারা পরিচালিত বলেই তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু মানে থাকতো, গণতান্ত্রিক ব্যবস্থা, ঠিক আছে। এই জন্য এই অঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল। তাহলে স্যার একটা ষোড়শ মহাজন পদের মধ্যে থেকে একটা গণতান্ত্রিক হচ্ছে কি স্যার? বিজি। স্যার দ্বিতীয়টা গিয়ে কি? আমি বলতে পারবো, কিন্তু স্যার এই সময় বলবো না, আমি পরবর্তী কোয়েশ্চেনে আবার আসছি, ঠিক আছে।
নেক্সট নেক্সট হচ্ছে কত স্যার, নেক্সট হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন কি বলছে, কোন মহাজনপদের রাজধানী ছিল রাজগৃহ? তো রাজগৃহ আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মগধের রাজধানী হচ্ছে কি স্যার, রাজগৃহ। মগধের রাজধানী ছিল রাজগৃহ, পরবর্তীতে রাজগৃহ থেকে ওটাই হলো তোমার হচ্ছে বৈশালী, আবার ওখান থেকে আবার কি হলো স্যার, পাটলিপুত্র। ঠিক আছে। আচ্ছা, অঙ্গর রাজধানী তো চম্পা, জানোই কম বেশি, এটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে অঙ্গর রাজধানী চম্পা। আচ্ছা, কৌশল, কৌশল এটা সম্ভবত তোমার হচ্ছে ইসের দিকেই, ইউপির উপর অঞ্চলটাতে আর কি। আর কাশি এটা হচ্ছে বারাণসী। ঠিক আছে, কাশি হচ্ছে বারাণসী। দেখো লেখা আছে মগধের প্রাচীন রাজধানী ছিল রাজগৃহ, পরবর্তীতে তা পাটলিপুত্রতে পরিণত হয় বা পাটলিপুত্রতে স্থানান্তর হয়। তাহলে মগধের, আচ্ছা কার রাজধানী রাজগৃহ ছিল? তো রাজগৃহ ছিল হচ্ছে মগধের রাজধানী। কার রাজধানী? মগধের রাজধানী। আশা করি বুঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 5। 5 নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে দেখো, 5 নম্বর কোশ্চেনে বলছে যে কোন মহাজনপদের রাজধানী ছিল বারাণসী? তো বারাণসী হচ্ছে কাশী, এখনই বললাম। দেখো লেখাই আছে তোমার যে কাশীর রাজধানী ছিল বারাণসী, যা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। তো এখানে তোমার যে এই বারাণসী জানো নিশ্চয়ই শিব মন্দিরের জন্য বিখ্যাত খুব, ঠিক না? আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে তোমার হচ্ছে একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে এইখানে রয়েছে। কোথায়? হচ্ছে বারাণসীতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার 6। কোশ্চেন নাম্বার 6 বলছে কোন মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে তোমার যে কি শ্রাবন্তী। ঠিক আছে, শ্রাবন্তী হচ্ছে কৌশলের। কিছুক্ষণ আগে আমি কৌশল বলতে গিয়ে আমি তোমাদেরকে বলছিলাম দেখো যে উত্তরপ্রদেশে অবস্থিত, আমি তখনই বলেছিলাম। আচ্ছা, এই কৌশলের রাজধানী হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কৌশলের রাজধানী হচ্ছে শ্রাবন্তী। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে স্যার? তোমার হচ্ছে কৌশল। ঠিক আছে, এই কৌশল কোথায় স্যার? ইউপি। ঠিক আছে, কুরু হচ্ছে হরিয়ানা, হরিয়ানা। তো পাঞ্চাল এটাও ইউপি, বৎস এটা সম্ভবত হচ্ছে এমপি। ঠিক আছে, তো এই হলো তোমার হচ্ছে 4টা মহাজনপদ। এর মধ্যে থেকে কার রাজধানী শ্রাবন্তী? তো কৌশলের রাজধানী হচ্ছে কি শ্রাবন্তী। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে কত? নেক্সট হচ্ছে 7। 7 নম্বরে গিয়ে কি বলছে দেখো, মহাজনপদগুলির মধ্যে কোনটি তোমার হচ্ছে বর্তমানে তোমার হচ্ছে পাকিস্তানের গান্ধার অঞ্চলে অবস্থিত? তো পাকিস্তানের গান্ধার অঞ্চলে অবস্থিত হচ্ছে কি গান্ধার নিজেই। ঠিক না? এই গান্ধারের রাজধানী কি ছিল স্যার? তক্ষশিলা। ঠিক আছে, তক্ষশিলা হচ্ছে গান্ধারের রাজধানী। ঠিক আছে, এরপরে স্যার এই কম্বোজ, অসমক, মৎস্য এগুলোও তোমার হচ্ছে কি স্যার? সবগুলোই মহাজনপদ। এর মধ্যে থেকে সব থেকে পশ্চিমের মহাজনপদ হচ্ছে কি মৎস্য। এবং এটা কোথায় রয়েছে স্যার? রাজস্থান। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যে ধরো 4টা, এটা মাথায় রাখবে। কি সব থেকে উত্তর হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কনৌজ। এই হ্যাঁ, কনৌজ দেখো আছে। আচ্ছা, সব থেকে পূর্ব দিকে হচ্ছে কি ছিল? অঙ্গ। সব থেকে পশ্চিম দিকে কি ছিল? তোমার হচ্ছে মৎস্য। আর সব থেকে তোমার হচ্ছে দক্ষিণে গিয়েছিল হচ্ছে কি অসমক। ঠিক না? এটা এখন বর্তমানে হচ্ছে পাকিস্তান, অথবা কেউ কেউ বলে হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কাশ্মীরে অবস্থিত। আমি অঙ্গটাকে কিছুক্ষণ আগে বলেছি ভাগলপুর, আর স্যার তার সাথে কিছুটা কি পশ্চিমবঙ্গ। অসমক হচ্ছে কি গোদাবরী নদীর তীর, গোদাবরী। আর মহাশা হচ্ছে রাজস্থান, জয়পুর, বিরাটনগর এর হচ্ছে কি স্যার সেই সময় রাজধানী ছিল। তাহলে বুঝতে পেরেছো? আর তার এর মধ্যে থেকে গান্ধার, গান্ধার নিচে আছে গান্ধার, মানে কোনো যদি এখানে তো গান্ধার এখানে। ঠিক আছে, এবং গান্ধারের রাজধানীর নাম হচ্ছে তক্ষশিলা। বলা হয় এই তক্ষশিলা পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীনতম তোমার হচ্ছে কি ইউনিভার্সিটি। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 8। 8 নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে দেখো, বলছে যে কোন মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে তক্ষশিলা। তো অলরেডি আমরা আলোচনা করে নিলাম যে কি স্যার? গান্ধার। তো গান্ধারের রাজধানী ছিল হচ্ছে তক্ষশিলা, এটা শিক্ষা কেন্দ্র ছিল। আর আমি কি বললাম? পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন ইউনিভার্সিটি, পৃথিবীর মধ্যে সব থেকে
প্রাচীন ইউনিভার্সিটি। আর তোমাদের এখানে মাথায় রাখতে হবে, এখানে ইন্দো গ্রিক রোম সংস্কৃতি রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা খুব আসে। ভারতবর্ষে একমাত্র জায়গা যেখানে ইন্দো গ্রিক রোম তিনটারই সংস্কৃতি পাওয়া যায়, সেটা হচ্ছে গান্ধার তক্ষশিলা। ঠিক আছে, তো এটা একটা মহাজনপদ। তবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 9। ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোন তোমার হচ্ছে মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে তোমার হচ্ছে মথুরার রাজধানী ছিল। ঠিক আছে, এই সরি মথুরার রাজধানী ছিল। তো স্যার সুরসেন। ঠিক আছে, সুরসেনের রাজধানী ছিল হচ্ছে মথুরা। দেখো লেখাই আছে যে সুরসেন মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে মথুরা, এবং এটা বর্তমানে কোথায় রয়েছে স্যার? ইউপি। এখানেই স্যার হচ্ছে এই মথুরাতেই শ্রীকৃষ্ণের জন্ম। শ্রীকৃষ্ণের জন্ম, এটা আমরা কম বেশি জানি। জন্ম বলতে সরি, জন্ম বলা ভুল, তোমার হচ্ছে তোমার ওটা তো দ্বারকা, তোমার হচ্ছে কর্মস্থল আর কি মথুরা। তারপর হচ্ছে কি স্যার? এরপর হচ্ছে তোমার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 9, 10 নম্বর কোয়েশ্চেন নিয়ে কি বলছে? বলছে কোন মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে কোসাম্বি। ঠিক আছে, তো কোসাম্বি রাজধানী ছিল হচ্ছে কার? বৎস। দেখো লেখাও আছে, দেখো বৎস মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে কি স্যার? কোসাম্বি। তো বৎস একটা মহাজনপদ যার রাজধানী হচ্ছে কি? কৌসাম্বি। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন আগে কি বলছে দেখো, যে কোন মহাজনপদের রাজধানী ছিল হস্তিনাপুর? কোন মহাজনপদের রাজধানী ছিল হস্তিনাপুর? বলছে কুরু না পাঞ্চাল না সুরসেন না মৎস্য। মৎস্য আমি কিছুক্ষণ আগে বললাম বিরাটনগর। এই বিরাটনগরের বর্তমান নাম হচ্ছে কি স্যার? জয়পুর। এবং এটা কোথায় স্যার? রাজস্থান। এবং তোমার ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে সব থেকে পশ্চিমে অবস্থিত। এই যে সুরসেন কিছুক্ষণ আগে বললে মথুরা, এটাও স্যার ইউপিতে পাঞ্চাল। কুরু হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, তো এর মধ্যে থেকে এই কুরুর রাজধানী ছিল হচ্ছে কি স্যার? হস্তিনাপুর। দেখো কুরু মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে কি স্যার? হস্তিনাপুর, কুরু। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 12। কি বলছে? বলছে কোন মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে তোমার হচ্ছে বৈশালী। তো বৈশালী রাজধানী ছিল কার? বিজি। ঠিক আছে, বৈশালী রাজধানী কার ছিল? বিজি। এবং স্যার এই বিজি হচ্ছে যারা লিচ্ছবি জনগোষ্ঠীর তোমার হচ্ছে থাকার যে স্থান। সেই সময় তোমরা যদি বৈদিক যুগের বিভিন্ন রাজাদের সম্বন্ধে পড়ো, তাহলে বুঝতে পারবে যে বৈদিক যুগের সমস্ত রাজারাই কম বেশি এই লিচ্ছবি মেয়েদেরকে কিন্তু বিয়ে করে নিয়ে যেত। কেন? তারা নাকি খুব পবিত্রতার জন্য তোমার হচ্ছে বিখ্যাত ছিল, এবং এই পবিত্রতার জন্য বিখ্যাত কারণে তাদেরকে বিবাহ করত। কিন্তু বাস্তবে আমরা সবাই জানি যে বিজি হিসেবে হচ্ছে গণতান্ত্রিক বলে ওখানে গিয়ে কি স্যার? জনগণের চিন্তাধারা, রাজার চিন্তাধারা অনেকটা আলাদা ধরনের ছিল। এবং এই কারণে সেখানকার যে মানে রাজ পরিবারের যে মেয়েরা ছিল, সেই মেয়েরা কিন্তু অনেক বেশি বুদ্ধিমতী হতেন। এবং বুদ্ধিমতী হওয়ার কারণে তারা যখন তাদের সাংসারিক জীবন মানে বিভিন্ন রাজার আওতায় করতেন, তখন কিন্তু তার জীবনযাত্রা এবং তার বুদ্ধির কৌশলে আরও কিন্তু সে সাম্রাজ্য কিন্তু ফুলে ফেপে উঠত। ঠিক আছে, তো এই হলো তোমার হচ্ছে কি? তোমার হচ্ছে বিজি হচ্ছে কার রাজধানী? তাহলে তোমার হচ্ছে এই তোমার হচ্ছে মানে বিজির রাজধানী গিয়ে কি ছিল? তাহলে বিজির রাজধানী ছিল হচ্ছে বৈশালী। ঠিক আছে, দেখো লেখাও আছে যে লিচ্ছবিদের কেন্দ্রস্থল হচ্ছে বৈশালী। ক্লিয়ার? তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে দেখো। 13 নম্বর কোয়েশ্চেনে বলছে কোন মহাজনপদের রাজধানী হচ্ছে চম্পা। তো চম্পা কার ছিল স্যার? অঙ্গ। আচ্ছা, অঙ্গ সম্বন্ধে বলি, তোমার হচ্ছে পূর্ব দিকের সব থেকে শেষে রয়েছে এই অঙ্গ। ঠিক আছে, আর এই অঙ্গটা যেখানে রয়েছে সেটা হচ্ছে বিহারের মুঙ্গের ও ভাগলপুর। এমনকি তোমাদের বলে রাখি, শুধু মুঙ্গের ভাগলপুর নয়, পশ্চিমবঙ্গেরও কিছুটা অংশ রয়েছে। পশ্চিমবঙ্গের একমাত্র মহাজনপদ যেখানে পশ্চিমবঙ্গের অঙ্গ রয়েছে, সেটার নাম হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে অঙ্গ। একমাত্র এখানে পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের সাথে জড়িত, সেটা হচ্ছে অঙ্গ। ঠিক আছে,
এছাড়াও যেগুলো ছিল অনেক ছিল, পাণ্ডুদের ছিল, তারপর হচ্ছে ধরো বাঙ্গাল ছিল। তো এই বাঙ্গাল বা তোমার হচ্ছে পাণ্ডু এরা কিন্তু মহাজন পদ ছিল না, এরা জনপদ ছিল, ঠিক আছে। অর্থাৎ অনেকগুলো জনপদ দিয়ে কিন্তু একটা মহাজন পদ তৈরি হতো। পাণ্ডু রাজাও কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল, বা তোমার হচ্ছে কি বাঙাল রাজারাও হচ্ছে অনেক যথেষ্ট শক্তিশালী ছিল। কিন্তু এদের মধ্যে থেকে অঙ্গদের এই চম্পা সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারি যে এটা পশ্চিমবঙ্গের সাথে কিন্তু জড়িত। 16টা মহাজন পদের মধ্যে এটাকেও ধরা হয়। এমনকি তোমাদেরকে এটাও বলে রাখি, এই যে চম্পা, আজকের দিনে তুমি যদি মানে দীঘাতে ঘুরতে যাও, দেখবে যে দীঘাতে শেষ নদীর নাম হচ্ছে চম্পা। দীঘাতে ঘুরতে গেলে আমরা শঙ্করপুরে যাই, এবং সেই শঙ্করপুরের যে নদীর মোহনাটা রয়েছে সেই নদীটার নাম যদি স্থানীয় লোককে জিজ্ঞেস করো তাহলে বলবে চম্পা। তো সেই চম্পা সাথে এর সাথে জড়িত। তাহলে এই ধরে নেওয়া যেতে পারে যে কি তোমার হচ্ছে অঙ্গের সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নাম বা বাংলার পশ্চিমবঙ্গটার নাম কিন্তু জড়িত ছিল, ঠিক আছে, মেদিনীপুর এবং তার আশেপাশের অঞ্চলটা। তো আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো। বলছে কোন মহাজন পদের রাজধানী ছিল হচ্ছে উজ্জয়ন, ঠিক আছে। তো উজ্জয়ন রাজধানী ছিল হচ্ছে অবন্তী, উজ্জয়িনী, ঠিক আছে। তো কার? অবন্তী। দেখো লেখা আছে অবন্তী মহাজন পদের রাজধানীর নাম কি ছিল স্যার? উজ্জয়িনী। তাহলে অবন্তীর রাজধানী তোমার হচ্ছে কি ছিল? তোমার হচ্ছে উজ্জয়িনী, ঠিক আছে। তারপর নেক্সট বলছে কোন মহাজন পদের তোমার হচ্ছে রাজধানীর নাম ছিল হচ্ছে কুশীনগর। তো কুশীনগর হচ্ছে মল্ল। এই মল্লটা হচ্ছে কি স্যার? আরেকটা গণতান্ত্রিক। আমি কিছুক্ষণ আগে তোমাদের বিজি গণতান্ত্রিক বলছিলাম, এবং মল্লটা হচ্ছে গণতান্ত্রিক। দেখো মল্ল রাজবংশের রাজধানী ছিল হচ্ছে কুশীনগর। তাহলে মল্লটা থেকে যেটা যেটা ফেমাস সেটা হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে এটা ছিল গণতান্ত্রিক, ঠিক আছে। দ্বিতীয় যেটা হচ্ছে কি স্যার? কুশীনগর। সবাই জানো যে গৌতম বুদ্ধের মৃত্যু এখানে হয়েছিল কুশীনগরে, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে। তাহলে স্যার মল্লের রাজধানী হচ্ছে কি স্যার? কুশীনগর। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে কোন মহাজন পদে বৌদ্ধ এবং তোমার হচ্ছে জৈন ধর্মের উত্থানের কেন্দ্রস্থল ছিল, ঠিক আছে। বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের কেন্দ্রস্থল হচ্ছে কি মগধ, কৌশল, কাশী না বিজি? আচ্ছা, সবাইকে বলে রাখি এখানে কিন্তু কনসেপ্ট আছে। যদি বিজি, হ্যাঁ, এই বিজিতে কিন্তু হচ্ছে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেরই কিন্তু জন্ম, ঠিক আছে। আচ্ছা, তাদের কর্ম হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে সরি 1 মিনিট। আচ্ছা, তারপর হচ্ছে তোমার হচ্ছে মগধ হচ্ছে তাদের দুজনেরই কর্মস্থল, ঠিক আছে। আর তোমার হচ্ছে মল্ল তাদের দুজনেরই হচ্ছে মৃত্যুস্থান। এই তিনটা জিনিস কিন্তু মাথায় রাখবে। পাবাপুরীতে মারা গেছিল, পাবাপুরী হচ্ছে মল্লতে। কুশীনগরে মারা গেছিল, সেটা তো মল্ল রাজধানী, ঠিক আছে। তো স্যার এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। তো মাথায় রাখবে মগধ হচ্ছে কি তাদের তাদের মানে এই দুটো ধর্মের সেই সময় 63টা প্রতিবাদী ধর্ম তৈরি হয়েছিল। তার মধ্যে সব থেকে দুটো প্রভিডেন্ট হচ্ছে কি স্যার? বৌদ্ধ এবং জৈন, ঠিক আছে। তো এই দুটা ধর্মের মানে যে ধর্ম প্রচারের জায়গা যদি কোনো জায়গায় ছিল সেটা হচ্ছে মগধ। এবং আমরা এটা সবাই জানি যে বৌদ্ধ এবং তোমার হচ্ছে জৈন ধর্মের প্রচারের মূল কারণ হচ্ছে এটাই যে মগধের উত্থান হয়েছিল। যেহেতু মগধের উত্থান হচ্ছিল, তার সাথে সাথে এই দুটো ধর্মেরও কিন্তু উত্থান হচ্ছিল। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? 17 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? কোন রাজা মগধের প্রথম শক্তিশালী হিসাবে পরিচিত? অজাতশত্রু, বিম্বিসার, উজ্জয়ন না কালাশোক? তো স্যার চারজনেরই তোমার হচ্ছে ইসের ছিল, মগধের রাজা ছিল। এদের মধ্যে থেকে হর্যঙ্ক বংশ প্রথম। এই হর্যঙ্ক বংশের প্রথম রাজার নাম হচ্ছে কি স্যার? বিম্বিসার। তারপর হচ্ছে অজাতশত্রু। তার মানে বিম্বিসার হচ্ছে তার হচ্ছে কি হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তো কোন রাজা মগধের প্রথম শক্তিশালী রাজা ছিল? স্বাভাবিক বিম্বিসার হবে। তাহলে বিম্বিসার কোন বংশের? বিম্বিসার হচ্ছে হর্যঙ্ক বংশের। অজাতশত্রু কোন বংশের? তোমার যে হর্যঙ্ক বংশের। কালাশোক, হ্যাঁ, তোমার যে কোন বংশের? তোমার হচ্ছে নাগ দশক, এই
কালাশোক, অজাত, আরে হ্যাঁ নাগদশক বংশ, নাগদশক অবশ্য শেষ রাজা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি বিম্বিসার হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং মগধের প্রথম শক্তিশালী শাসক ছিল হচ্ছে কে? বিম্বিসার, ঠিক আছে। এই তোমার যে উদয়ন, এই কিন্তু হচ্ছে পাটলিপুত্রতে মগধের, পাটলিপুত্রতে মগধের রাজধানী নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অবশ্যই এটা পাটলিপুত্র তখন তার সময় কিন্তু দ্বিতীয় রাজধানী ছিল, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেনকে কি বলছে দেখো। বলছে কোন মহাজন পদকে বিম্বিসার মগধের সাথে যুক্ত করেছিলেন? তো বিম্বিসার যেটাকে মগধের সাথে যুক্ত করেছে তার নাম হচ্ছে অঙ্গ, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি যে ধরো এভাবে ভারত রয়েছে, এভাবে ভারত রয়েছে, মগধ এই জায়গাটাতে রয়েছে, অঙ্গ এই জায়গাটাতে রয়েছে। তো স্যার এই প্রথম যদি তোমার হচ্ছে কাউকে দখল করেছিল সেটা হচ্ছে কি কাকে? অঙ্গকে। তো এই অঙ্গকে কে দখল করেছিল? মগধ। এবং মগধ থেকে কে কে দখল করেছিল? বিম্বিসার। কে বিম্বিসার? যে হচ্ছে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। মগধের প্রথম কেন্দ্রীয় বংশ যদি কিছু হয় সেটার নাম হচ্ছে কি? তোমার হচ্ছে হর্যঙ্ক বংশ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, তার অ্যান্সার কি হবে স্যার? অঙ্গ। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 19 বলছে কোন মহাজন পদের, ঠিক আছে, কোন মহাজন পদের হ্যাঁ তোমার হচ্ছে শাসক অজাতশত্রু তোমার হচ্ছে পিতৃহত্যা হিসাবে পরিচিত? মানে পিতৃহত্যা মানে মানে পিতাকে তোমার হচ্ছে হত্যা করেছিল। অজাতশত্রুর পিতার নাম কি ছিল স্যার? তোমার হচ্ছে বিন্দুসার। এই বিন্দুসার বলছি বিম্বিসার, বিন্দুসার আবার অন্য বংশের। তো বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিল অজাতশত্রু, ঠিক আছে। তো স্বাভাবিক যদি বিম্বিসার যদি মগধের হয়, কিছুক্ষণ আগে আমরা মগধ পড়ছিলাম, তাহলে স্যার স্বাভাবিকভাবে অজাতশত্রুও তাহলে হচ্ছে মগধের, তাহলে অ্যান্সারকে কি হবে? মগধ। এবং কোন বংশের স্যার এরা ছিল? হর্যঙ্ক বংশের। তার মানে হর্যঙ্ক বংশের অজাতশত্রুকে হত্যা করে, ঠিক আছে, তোমার হচ্ছে এই সরি বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু সিংহাসনে বসেছিল। বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু সিংহাসনে বসেছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো। বলছে যে কোন মহাজন পদের রাজধানী ছিল হচ্ছে পাটলিপুত্র? তো সোজা কোয়েশ্চেন স্যার মগধ, এটা আর বলে কোনো লাভ নেই, মগধ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 21। কোয়েশ্চেনগুলো মাথায় রাখবা যে হালকা হালকা ভাবে মনে হবে, কিন্তু স্যার এটাকে যদি বারবার রিপিট করো দেখবা যে পুরো চ্যাপ্টারের বেস তৈরি হয়ে যাবে তোমাদের, ওইভাবে কোয়েশ্চেনটা তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি কোন মহাজন পদের রাজধানী ছিল হচ্ছে অহিছত্র? তো অহিছত্র হচ্ছে পাঞ্চাল, অহিছত্র হচ্ছে অহিছত্র রাজধানী হচ্ছে পাঞ্চালের। কুরু আমরা কিছুক্ষণ আগে পড়েছি হস্তিনাপুর, আর স্যার সুরসেন আমরা কিছুক্ষণ আগে পেয়েছি মথুরা, আর চেদিত হচ্ছে এমপি মধ্যপ্রদেশের, ঠিক আছে। তো এর মধ্যে থেকে পাঞ্চালের রাজধানী ছিল হচ্ছে কি স্যার? অহিছত্র, পাঞ্চাল। এবং এই পাঞ্চাল কোথায়? পাঞ্চাল হচ্ছে ইউপি, সুরসেন হচ্ছে ইউপি, আমি চেদিত বলে দিলাম যে এমপি, আর এদিকে হচ্ছে কুরু হচ্ছে কি হরিয়ানা। তো কোথায় কোনটা এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 22 নম্বর গিয়ে কি বলছে কোন জনপদের রাজধানী ছিল হচ্ছে বিরাটনগর? মৎস্য এর হচ্ছে বিরাটনগর। আজকে দিনে তোমার হচ্ছে এর রাজধানী হচ্ছে কি কোথায়? বিরাটনগরের রাজধানী হচ্ছে তোমার আরে তোমার হচ্ছে আজকে দিনে এই জায়গাটার নাম হচ্ছে জয়পুর। দেখো এটাই লেখা আছে মৎস্য মহাজন পদের রাজধানী ছিল হচ্ছে কি স্যার? বিরাটনগর। এটা হচ্ছে কোথায়? জয়পুর, পিঙ্ক সিটি, ঠিক আছে। পিঙ্ক সিটি মানে হচ্ছে কি স্যার? আজকের দিন হচ্ছে রাজস্থান, ঠিক আছে, রাজস্থান পিঙ্ক সিটি, ঠিক আছে। সব থেকে পশ্চিমতম হচ্ছে কি স্যার? মৎস্য। অলরেডি আমি তোমাদেরকে আগেই বলেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? 23 নম্বর কোয়েশ্চেনে বলো কোন মহাজন পদের রাজধানী ছিল হচ্ছে শক্তিমতি, ঠিক আছে। শক্তিমতি হচ্ছে কার ছিল স্যার? চেদি। শক্তিমতি কার ছিল? তোমাদের চেদি। চেদি রাজধানীর নাম হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে শক্তিমতি। মাথায় রাখবে চেদি রাজধানীর নাম হচ্ছে
শক্তিমতী। সবগুলোকে মাথায় রাখতে হবে, কোথায় অবন্তী, কোথায় অসমক। অসমক তো সব থেকে দক্ষিণতম, হ্যাঁ। চেরি হচ্ছে তোমার হচ্ছে এই এমপি। কম্বোজ একদম উত্তর, সব থেকে উত্তরতম, ঠিক আছে। সবারই কিছু না কিছু গুণ আছে, সেই গুণগুলোকে আমাদেরকে জেনে নিতে হবে। তারপর নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কত স্যার? 24 বলছে কোন মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে তোমার হচ্ছে পোতন, ঠিক আছে। পোতন বলে রাজধানী ছিল। তো পোতন রাজধানী ছিল হচ্ছে কার? অসমকের। তাহলে অসমকের রাজধানী ছিল হচ্ছে কি স্যার? পোতন, ঠিক আছে। অসমকের রাজধানী ছিল। কম্বোজ এটা রাজপুর, এটা একদম স্যার হচ্ছে আজকের দিন হচ্ছে কোথায়? পাকিস্তান। মৎস্য এটা এখনই বললাম যে বিরাটনগর। অবন্তিত তোমার হচ্ছে ইউপি। আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে। একটু দাঁড়াও 1 মিনিট। তারপরে নেক্সট পরবর্তীতে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 25 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে দেখো। 25 নম্বর কোয়েশ্চেনে গিয়ে বলছে যে কোন মহাজনপদের রাজধানীর নাম হচ্ছে রাজপুর। অলরেডি এখনই বললাম কম্বোজ, এটা সব থেকে উত্তরতম, সব থেকে উত্তরতম। এটা কোথায় আছে স্যার? পাকিস্তান। স্যার গান্ধার এটা হচ্ছে রাউলপিন্ডি, পাকিস্তান। এটা তক্ষশিলার রাজধানী, তক্ষশিলা রাজধানী। আর রাহুলপিন্ডি পাকিস্তান। তার পাকিস্তানে 16টা মহাজনপদের মধ্যে 2টা রয়েছে। আচ্ছা মল্ল, অলরেডি এটা তোমাদেরকে বলে দিয়েছি। মল্ল হচ্ছে প্রজাতান্ত্রিক। বীর্য হচ্ছে প্রজাতান্ত্রিক। আশা করি বুঝাতে পারলাম। তো আমি তোমাদেরকে তখনই বলেছিলাম যে 2টি প্রজাতান্ত্রিক আছে, কি মল্ল আর হচ্ছে বীর্জি, ঠিক আছে। এই বীর্জিটা হচ্ছে কোথায়? বিহার। আর মল্লটা হচ্ছে কোথায়? তোমার এটা ইউপি বিহারই বলতে পারো, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 26 বলছে কোন মহাজনপদে গঙ্গা নদীর তোমার হচ্ছে উত্তরে অবস্থিত। তো গঙ্গা নদীর উত্তরে অবস্থিত হচ্ছে কে? কৌশল, ঠিক আছে। কোন মহাজনপদ গঙ্গা নদীর উত্তরে অবস্থিত? তোমার হচ্ছে কৌশল, উত্তর। বাদ বাকিগুলো সবগুলো দক্ষিণ। একটু বুঝে নিতে হবে এটা, একটু দেখে নাও। এই হলো ভারত। তোমরা নিশ্চয়ই জানো যে গঙ্গা নদী এইটা দিয়ে গিয়ে এইভাবে করে বাংলাদেশে প্রবেশ করেছে। এটা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আমি বলতে চাইছি গঙ্গা নদীর উত্তর, ঠিক আছে। বাদ বাকি সকল গঙ্গা নদীর দক্ষিণ। অর্থাৎ তোমার যদি এটা যদি দেখো, মগধ এখানে, হ্যাঁ, অঙ্গ এখানে, তারপর যে কাশী এইখানে, সব হচ্ছে গঙ্গা নদীর দক্ষিণ। একমাত্র গঙ্গা নদীর উত্তরে যদি কিছু থাকে সেটা হচ্ছে কি স্যার? কৌশল। গঙ্গা নদীর উত্তরে মানে উপরে, ঠিক আছে। বাদ বাকি সবগুলো গঙ্গা নদীর দক্ষিণে ছিল। এমনকি তোমাদেরকে এটাও বলে রাখি, এই যে 16টা মহাজনপদ রয়েছে তার মধ্যে কিন্তু প্রায় ধরে নাও 12টা মহাজনপদই কিন্তু হচ্ছে গঙ্গা নদীকে কেন্দ্র করে। কটা? 12টা। তা 12টা যদি গঙ্গা নদীকে কেন্দ্র করে তাহলে 4টা কাকে কেন্দ্র করে স্যার? 4টার মধ্যে 2টা এই যে এদিকে সিন্ধু নদী গেছে। একটা হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কম্বোজ, আর একটা হচ্ছে ওই তোমার হচ্ছে গান্ধার। তাহলে এই 2টা হচ্ছে সিন্ধু নদীকে কেন্দ্র করে। তাহলে সিন্ধু নদীকে কেন্দ্র করে 2টা, একটা হচ্ছে কম্বোজ, আরেকটা হচ্ছে কি গান্ধার, ঠিক আছে। আচ্ছা অসমক একদম দক্ষিণে আছে, এখানে গোদাবরী নদী রয়েছে। তাহলে গোদাবরী নদীকে কেন্দ্র করে অসমক। আর স্যার এখানে হচ্ছে মৎস্য, এখানে হচ্ছে সরস্বতী নদী ছিল। তাহলে হচ্ছে সরস্বতী নদীকে কেন্দ্র করে হচ্ছে কি মৎস্য। এই 4টা হচ্ছে অন্য নদীগুলোকে কেন্দ্র করে। বাদ বাকি 12টাই ছিল হচ্ছে কি কাকে কেন্দ্র করে? তোমার হচ্ছে গঙ্গা নদীকে কেন্দ্র করে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 27। কি বলছে? কোন মহাজনপদ তোমার হচ্ছে গঙ্গা নদীর দক্ষিণে অবস্থিত? তো স্যার মগধ। তো গঙ্গার উত্তরে গিয়ে কে আছে? কৌশল, কাশী, বীর্জি, এগুলো সব গঙ্গার উত্তরে আছে। মগধ হচ্ছে গঙ্গার দক্ষিণে অবস্থিত। মাথা রাখবে, মগধের রাজধানী হচ্ছে পাটলিপুত্র, ঠিক আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেনের রাজধানীর নাম হচ্ছে কি? কোন মহাজনপদ বর্তমানে বিহারে অবস্থিত?
আচ্ছা, তাহলে বর্তমানে বিহারের মধ্যে সবটি জানতে হবে স্যার। এটা হচ্ছে মগধ হচ্ছে বিহারে বর্তমানে, এই মগধ হচ্ছে বিহার বর্তমান, কৌশল এবং সুরসেন এই দুটো হচ্ছে ইউপি, আর মৎস্য হচ্ছে কোথায় স্যার রাজস্থান। তো এই চারটার মধ্যে কোনটা স্যার বিহারে, তাহলে মগধে। দেখো লেখা আছে বর্তমান মগধ মানে বিহার এবং ঝাড়খণ্ডের কিছুটা অংশ নিয়েই মগধ রাজ্য তৈরি, এবং এটাই হচ্ছে কি কিসের ষোড়শ মহাজন পদের, ষোড়শ মহাজন পদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাজন পদ ছিল। বড় বড় রাজারা এখানেই কিন্তু রাজত্ব করেছে। ক্লিয়ার? তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার 29 বলছে কোন মহাজন পদ বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত। তারপর তিনটাই উত্তরপ্রদেশে নাই, যেমন বিজি, বিজি কোথায় স্যার? বিহার। অঙ্গ কোথায়? বিহার ও ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল। মগধ কোথায়? বিহার। তাহলে একমাত্র কৌশল এটা হচ্ছে কোথায় স্যার? উত্তরপ্রদেশ। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে কৌশল উত্তরপ্রদেশে। দেখো লেখা আছে কৌশল বর্তমান হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। ক্লিয়ার? তা আশা করি বুঝতে পারলাম কি হবে স্যার তার অ্যান্সার কৌশল। তারপর নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 30 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে? বলছে কোন মহাজন পদ বর্তমানে রাজস্থানে অবস্থিত। রাজস্থান তাহলে কি মৎস্য, সব থেকে পশ্চিমে। এ তো চেদি হচ্ছে কি এমপি, অসমক হচ্ছে মহারাষ্ট্র, কেউ কেউ অবশ্য অন্ধ্রপ্রদেশও বলে। হ্যাঁ, আর অবন্তী হচ্ছে ইউপি। তা আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত? 31 বলছে কোন তোমার হচ্ছে মহাজন পদের শাসক ছিলেন হচ্ছে প্রসেনজিৎ। প্রসেনজিৎ খুব শক্তিশালী রাজা ছিল এবং তিনি ছিলেন হচ্ছে কি কৌশলের রাজা। কৌশল, ঠিক আছে। যেই সময় মগধ শক্তিশালী হচ্ছিল, ঠিক আছে, মগধ প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে, তখন মগধের বিরুদ্ধে গিয়ে যদি সব থেকে ক্ষমতাশালী কেউ যদি সামনে এসে দাঁড়ায় তার মধ্যে হচ্ছে কৌশল, এবং কৌশল রাজ প্রসেনজিৎ। এই কৌশল রাজ প্রসেনজিৎ যতদিন ছিল তাকে হারানো কিন্তু মুশকিল ছিল। তো স্যার বিম্বিসার এবং অজাতশত্রু, প্রথমে ক্ষেত্রে বিম্বিসার সেজন্য কৌশল রাজে তোমার যে ভগিনীকে বিবাহ করে, পরবর্তীতে অজাতশত্রু আবার কৌশল রাজের সাথে যখন মানে তোমার হচ্ছে বিম্বিসারকে হত্যা করে যখন সিংহাসনে বসলো, আবার প্রসেনজিতের সাথে তার কিন্তু লড়াই হয়। লড়াই হলে অজাতশত্রু জিতে ঠিকই, কিন্তু স্যার আবার প্রসেনজিতের মেয়েকে তিনি বিবাহ করেন। অর্থাৎ বৈবাহিক নীতির মাধ্যমে কৌশলকে দখল করেছিল হচ্ছে কে? তাহলে তোমার হচ্ছে মগধ। এবং এই মগধ খুব শক্তিশালী ছিল, এবং এই কৌশলেরই সব থেকে শক্তিশালী শাসক হচ্ছে কে ছিল স্যার? প্রসেনজিৎ। দেখো লেখাই আছে যে প্রসেনজিৎ ছিলেন কৌশলের বিখ্যাত শাসক, এবং গৌতম বুদ্ধের সমসাময়িক কিন্তু ছিলেন তিনি। গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল, ঠিক আছে। এই প্রসেনজিৎ শুধু মানে গৌতম বুদ্ধের সমসাময়িক শুধু প্রসেনজিৎ না, অজাতশত্রু এমনকি বিম্বিসারও ছিল, মাথায় রাখবে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত? 30 তোমার হচ্ছে 32 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে কোন মহাজন পদে তোমার হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। তো স্যার কৌশল, ঠিক আছে, কৌশলে জন্মগ্রহণ করেছিল। কোথায়? কপিলাবস্তু, লুম্বিনী। এটা বর্তমানে লুম্বিনী বর্তমানে কোথায় আছে স্যার? নেপাল। কে? গৌতম বুদ্ধ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর হচ্ছে 33 কোন মহাজন পদে মহাবীরের জন্মগ্রহণ হয়েছিল। স্যার বিজি। এই জিনিসটা তখন আমি একটু আলাদা করে বলছিলাম, ঠিক আছে। মহাবীর জন্মগ্রহণ করেছিল বিজির তোমার হচ্ছে কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিল কুন্দগ্রামে, মারা গেছিল পাবাপুরি। এটা কে? মহাবীর, ঠিক আছে। আর স্যার এটা কোথায় ছিল? বিজি। ওইখানে একটু আমি ভুল বলেছিলাম, এটাকে সংশোধন করে নেবে। আচ্ছা, এটা হচ্ছে বিজি। আর তোমার হচ্ছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল হচ্ছে কোথায়? তোমার হচ্ছে লুম্বিনী, আর মারা গেছিল হচ্ছে কি কুশীনগর। দুটোই তোমার হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় গিয়েছিল? তোমার হচ্ছে কৌশল। ক্লিয়ার? মারা যাওয়ার যে জায়গা দুটো, এই দুটো যে জায়গা, এর হচ্ছে মল্ল। আর স্যার এই মল্ল আর বিজি, ঠিক আছে, এই বিজি
এই দুটো হচ্ছে কি তোমার হচ্ছে গণতান্ত্রিক জায়গা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে কোন মহাজনপদে তোমার যে প্রথম বৌদ্ধ সংহতি হয়েছিল? প্রথম বৌদ্ধ সংহতি কোন মহাজনপদে হয়েছিল? তো মাথায় রাখবা মগধেই হয়েছিল, মগধ। ঠিক আছে, প্রথম বৌদ্ধ সংহতি যেখানে হয়েছিল জায়গাটার নাম হচ্ছে রাজগৃহ, এবং রাজগৃহ হচ্ছে কি স্যার মগধে তখন রাজধানী ছিল, মগধের রাজধানী প্রথম বৌদ্ধ সংহতি হয়েছিল। তাই স্যার মগধেই হয়েছিল, প্রথমটাও মগধে হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয়টা তোমার হচ্ছে বৈশালীতে হয়েছিল, ওটাও মগধে হয়েছিল। তৃতীয়টা তোমার যে পাটলিপুত্রতে হয়েছিল, তিনটাই মগধে হয়েছিল। কেন স্যার? রাজগৃহ, বৈশালী এবং তোমার হচ্ছে মগধ, এই পাটলিপুত্র তিনটা হচ্ছে মগধের রাজধানী। একমাত্র চতুর্থটা যেটা হচ্ছে ওই জলন্ধরে হয়েছিল বা অনেকে কাশ্মীরে বলে, সেটা স্যার মগধে হয়নি, ওটা তক্ষশিলাতে হয়েছিল। ঠিক আছে, তক্ষশিলা মানে হচ্ছে গান্ধার। ক্লিয়ার? তো আশা করি বুঝাতে পারলাম। তাহলে এটা অ্যান্সার কি হবে স্যার? মগধ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 35 নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে দেখো, বলছে কোন রাজা তোমার যে মগধের সম্প্রসারণের নীতি গ্রহণ করেছিল? বিম্বিসার, অজাতশত্রু, উজ্জয়ন না কালাশোক? সর্বপ্রথম যদি মগধের সম্প্রসারণ নীতি কেউ নিয়েছিল, প্রথম সম্প্রসারণ নীতি, তো সেটা হচ্ছে কি স্যার? অজাতশত্রু মগধকে তোমার হচ্ছে শক্তিশালী করার জন্য বদ্ধপরিকর ছিল। তো মগধের সম্প্রসারণ নীতি তাহলে কে নিয়েছিল? তোমার হচ্ছে অজাতশত্রু। কে অজাতশত্রু? তোমার হচ্ছে বিম্বিসারের ছেলে। এই বিম্বিসারকে তিনি হত্যা করে সিংহাসনে বসেছিলেন এবং তিনি হচ্ছে হর্যঙ্ক বংশের তোমার হচ্ছে ছিলেন। তার পরবর্তীতে কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 36 নম্বর গিয়ে কি বলছে যে কোন মহাজনপদে তোমার হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোন মহাজনপদ? তো স্যার মগধ। কেন? 4টা বৌদ্ধ সংহতির মধ্যে 3টা বৌদ্ধ সংহতি স্যার ওখানেই হয়েছিল। কোথায়? রাজগৃহ, বৈশালী, আরেকটা হচ্ছে কি পাটলিপুত্র। তাহলে এই 3টা কার? মগধের। এই কারণে বলছে যে মগধ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 37 গিয়ে কি বলছে? বলছে কোন মহাজনপদ জৈন ধর্মের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো জৈন ধর্মের প্রচারে হচ্ছে বীরজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর তোমাদের এটা মাথায় রাখতে হবে, বীরজি হচ্ছে কি স্যার মহাবীরের জন্মগত মহাজনপদ। দেখো লেখা আছে বীরজি জৈন ধর্মের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ মানে পালন করেছিল। কেন? এখানে মহাবীর এখানে জন্মগ্রহণ করেছিলেন, তাই বীরজি। আর বীরজি প্রজাতান্ত্রিক ছিল, আর বীরজি ছাড়াও প্রজাতান্ত্রিক একটা হচ্ছে কি স্যার? মল্ল। তা আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 38। বলছে গোদাবরী নদীর তীরে কোনটা ছিল? তো অসমক। গোদাবরী নদীর তীরে, এটা সব থেকে দক্ষিণে অবস্থিত। কেউ এটাকে বলে যে তোমার হচ্ছে কোথায় মহারাষ্ট্রতে আছে, আবার কেউ বলে অন্ধ্রপ্রদেশ। আশা করি বুঝাতে পারলাম। তাহলে যে গোদাবরী নদীর তীরে কোনটা ছিল স্যার? অসমক, সব থেকে দক্ষিণতম। ঠিক আছে, নেক্সট হচ্ছে কত? 39। বলছে কোন মহাজনপদ তোমার হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত? তো মৎস্য হচ্ছে রাজস্থান, কুরু হচ্ছে কোথায় স্যার? দিল্লির পাশে, তার মানে হচ্ছে হরিয়ানা। পাঞ্চাল হচ্ছে কোথায় স্যার? ইউপি। তাহলে অবন্তী হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে এমপি, অর্থাৎ মধ্যপ্রদেশ। ঠিক আছে, তাহলে অবন্তী কোথায় অবস্থিত? তোমার হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, এমপি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 40। কোশ্চেন নাম্বার 40 কি বলছে দেখো, বলছে কোন মহাজনপদে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল? আমি কিছুক্ষণ আগে বলেছি গান্ধার। এটা এই যে তক্ষশিলা, এটা হচ্ছে কি বিশ্বের প্রথম ইউনিভার্সিটি, বিশ্বের প্রথম ইউনিভার্সিটি। আর স্যার এখানে কিছুক্ষণ আগে বলছিলাম যে ইন্দো গ্রিক রোমান সংস্কৃতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে,
আর স্যার এটা বিশ্বের প্রথম ইউনিভার্সিটি গান্ধারের, জায়গাটার নাম কি তক্ষশিলা, এবং কি ওদের রাজধানীরও নাম হচ্ছে কি স্যার তোমার হচ্ছে তক্ষশিলা। ক্লিয়ার? পরবর্তীতে কোশ্চেন নাম্বার কত 41, 41-এ গিয়ে কি বলেছে দেখো, বলছে কোন মহাজনপদের শাসক ছিল হচ্ছে উদয়ন। তো স্যার মগধের, আমরা জানি যে উজ্জয়িনী তোমার হচ্ছে পাটলিপুত্রতে রাজধানী স্থানান্তর করে, পাটলিপুত্র। আর এই পাটলিপুত্র দুটা নদী সঙ্গম স্থলে রয়েছে, একটা হচ্ছে কি স্যার গঙ্গা, আর একটা হচ্ছে কি স্যার সোন। প্রথম যিনি করেছেন তার নাম হচ্ছে উদয়ন। এই কোথাকার শাসক ছিল? মগধের শাসক ছিল। দেখো লেখা আছে উদয়ন হচ্ছে মগধের শাসক ছিলেন এবং পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা। কিন্তু পাটলিপুত্রকে সে তার কিন্তু দ্বিতীয় রাজধানী করেছিল, দ্বিতীয় রাজধানী। তার আগে গিয়ে কোথায় ছিল স্যার? বৈশালীতেই রাজধানী রেখেছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোশ্চেন নাম্বার 42 বলছে প্রদ্যোৎ, এই প্রদ্যোৎ কোন মহাজনপদের তোমার হচ্ছে রাজা ছিল? তো মাথায় রাখবে প্রদ্যোৎ হচ্ছে অবন্তী রাজা ছিল। অবন্তী কোথাকার? এমপি বা মধ্যপ্রদেশ। ওখানকার রাজার নাম হচ্ছে কি স্যার? প্রদ্যোৎ। প্রদ্যোৎ হচ্ছে অবন্তী রাজা ছিলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত 40 তোমার হচ্ছে 3। 43-তে কি বলছে দেখো, বলছে কোন মহাজনপদে লিচ্ছবিরা গণতন্ত্র, মানে লিচ্ছবি যে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল এটা কোন মহাজনপদে? তো লিচ্ছবি নিয়ে প্রথমে আমরা আলোচনা করেছি। এই লিচ্ছবিরা তোমার হচ্ছে বীরজিতে ছিল, এবং এই বীরজি হচ্ছে স্যার কার? মহাবীরের জন্মস্থান, মহাবীর। আর গৌতম বুদ্ধের, তখন ওটা কনফিউশন ছিলাম, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় ছিল স্যার? কৌশল। ঠিক আছে? তো লিচ্ছবিরা একটা গণতান্ত্রিক জায়গা, ঠিক আছে, যেটা হচ্ছে কি স্যার বীরজি। আরেকটা গণতান্ত্রিক জায়গার নাম হচ্ছে মল্ল। এর মধ্যে থেকে লিচ্ছবিরা হচ্ছে কি স্যার বীরজিতে বসবাস করতো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে এবারে হচ্ছে 44। 44-এ গিয়ে কি বলছে, বলছে কোন মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে কাম্পিল্য। অলরেডি আগে আমরা এটা পড়লাম স্যার কি পাঞ্চাল। পাঞ্চালের রাজধানীর নাম ছিল হচ্ছে কাম্পিল্য। এই পাঞ্চাল কোথায় ছিল স্যার? ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে? বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 45। 45 হচ্ছে কোন মহাজনপদে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিল? আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি অলরেডি যে মল্লতে। তাহলে গৌতম বুদ্ধ কুশীনগরে মারা গেছিলাম, এই কুশীনগরটা কোথায়? মল্ল। মল্লতে নির্বাণ লাভ করেছে। নির্বাণ লাভ করা মানে হচ্ছে কি স্যার? মৃত্যু। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, কোন মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে মিথিলা? তো মিথিলা রাজধানী ছিল হচ্ছে কি স্যার? মিথিলা হচ্ছে বীরজি। অলরেডি বীরজি নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করে ফেলেছি এই ভিডিওতে, আর বলতে গেলাম না। তার বীরজির রাজধানীর নাম হচ্ছে কি স্যার? মিথিলা। এবং স্যার এই বীরজি কোথায় ছিল স্যার? বিহার, উপর বিহারে একদম যেটা সেখানে রয়েছে। নেক্সট, কোন মহাজনপদের রাজা ছিল হচ্ছে ব্রহ্মদত্ত? এই ব্রহ্মদত্ত ছিল অঙ্গের রাজা, অঙ্গ। এই ব্রহ্মদত্তকেই হারিয়েছিল হচ্ছে তোমার হচ্ছে কে? বিম্বিসার। এবং কোথাকার রাজা? অঙ্গের রাজা, অঙ্গ। সব থেকে পূর্বতম স্থান, যতগুলো মহাজনপদ তৈরি হয়েছিল সব থেকে পূর্বতম মহাজনপদ ছিল অঙ্গ। এবং স্যার এই হচ্ছে তাম্রলিপ্ত বন্দরের জন্য বিখ্যাত ছিল, তাম্রলিপ্ত বন্দর। ঠিক আছে? তো অঙ্গের শেষ রাজা ছিল হচ্ছে ব্রহ্মদত্ত, অর্থাৎ ব্রহ্মদত্তকে হত্যা করে তোমার হচ্ছে বিম্বিসার অঙ্গকে মগধের সাথে যুক্ত করেছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত? বলছে কোন মহাজনপদের অবস্থান ছিল কাবুলের কাছাকাছি? তো কাবুলের কাছাকাছি ছিল হচ্ছে কি স্যার? গান্ধার, রাউলপিন্ডি। আর স্যার এটা তো পাকিস্তান, রাউলপিন্ডি। ঠিক আছে? এটা হচ্ছে কাবুলের কাছাকাছি। আর কাবুল হচ্ছে কোথায়? তোমার হচ্ছে আফগানিস্তান। অর্থাৎ আফগানিস্তানের কাবুল এবং রাউলপিন্ডি তার খুব কাছাকাছি, খুব বেশি দূরে নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত?
49 বলছে কোন মহাজন পথে হর্যঙ্ক বংশের শাসকরা মানে বসেছিল? তাহলে স্যার মগধ, মগধের তোমার হচ্ছে প্রথম শাসক হচ্ছে বংশ হচ্ছে কি স্যার? হর্যঙ্ক বংশ। তারপর হর্যঙ্ক বংশের পর হচ্ছে শিশুনাগ বংশ, যেটা আমি তখন নাগ দশক বলছিলাম, শিশুনাগ। শিশুনাগ বংশের পর হচ্ছে নন্দ বংশ। নন্দ বংশের পর হচ্ছে মৌর্য বংশ। মৌর্য বংশের পরে হচ্ছে তোমার হচ্ছে শুঙ্গ বংশ। শুঙ্গ বংশের পরে হচ্ছে কি স্যার? কাম্ব বংশ। কাম্ব বংশের পরে হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কুষাণ বংশ। কুষাণ বংশের পরে হচ্ছে কি গুপ্ত বংশ। এই তো বংশগুলোর নাম। এবং এই যে বংশের সিরিজটা আমি বললাম, এটা পুরোটা হচ্ছে কাকে কেন্দ্র করে? মগধকে কেন্দ্র করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 50। কোশ্চেন নাম্বার 50 থেকে কি বলছে? বলছে কোন মহাজন পথ পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রস্থল হয়ে ওঠে? তো মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রস্থল হয়ে যে উঠেছিল তার নাম হচ্ছে কি স্যার? মগধ। তো মগধ মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রস্থল হয়ে ওঠে। এমনকি মাথায় রাখবে তোমার যে 16টা যে মহাজন পদ ছিল তার মধ্যে থেকে 4টা মহাজন পদ পরবর্তীতে শক্তিশালী হয়। এর মধ্যে থেকে আবার একটা মহাজন পদ তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কি স্যার? মগধ। এবং মগধকে শক্তিশালী হতে সব থেকে বড় ভূমিকা যদি কেউ নিয়েছিল তাহলে হচ্ছে কি স্যার? মৌর্যরা। মৌর্যদের মধ্যে গিয়ে কে? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার ও অশোক। এই তিনজন শাসক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আশা করি বুঝাতে পারলাম। তারপর দেখো কোশ্চেন নাম্বার কত? 50 হয়ে গেল। ও শেষ। তাহলে আমরা অনেক বড় ভিডিও হয়ে গেল, বুঝতেই পারছো। এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা কিন্তু ষোড়শ মহাজন পদ কমপ্লিট করলাম। টোটাল 50টা কোশ্চেন। অন্যান্য ভিডিওতে যেহেতু 25টা কোশ্চেন থাকে, এখানে 50টা কোশ্চেন একসাথে যুক্ত করা হয়েছিল বলে কি ভিডিওটা কিন্তু বড় হয়ে গেল। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো মাথায় রাখবে। আমি আবার বলছি, এইটা ভিডিও যদি ভালো করে দেখে নাও, দেখবে যে ষোড়শ মহাজন পদ নিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা থাকার তোমাদের কথা নয়। ষোড়শ মহাজন পদ থেকে যা যা কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো এখানে কিন্তু আমরা অল্প অল্প করে আলোচনা করেছি। আর স্যার ষোড়শ মহাজন পদের যদি ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে তোমার হচ্ছে অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি আমাদের সংবিধান শেষ হলে কিন্তু তারপরে সম্ভবত ইতিহাস নিয়ে আমরা কিন্তু আসতে চলেছি। ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে রেকমেন্ড করো। আর তোমার হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা কিন্তু এখানে সিরিজ বাই সিরিজ প্রতিটা বিষয়ের কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? একটু ধৈর্য ধরে দেখতে হবে। একবার জায়গায় দুবার, দুবার জায়গায় তিনবার যদি ভিডিওটাকে যদি দেখো, স্কিপ না করে করে, অটোমেটিক দেখবে তোমার কিন্তু পড়াশোনার নলেজটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়বে। আমি সেই ধরনের ছাত্রছাত্রীদেরকে আমি টার্গেট করে এই ভিডিওগুলো তৈরি করছি, যাদের আর্থিক সামর্থ্য খুব একটা বেশি না থাকার পরেও স্যার বাড়িতে বসে বা ধরুন আর্থিক সামর্থ্য আছে কিন্তু স্যার সেই ধরনের যাওয়ার প্ল্যাটফর্ম কোনো জায়গায় পাচ্ছে না, কোনো কোচিং সেন্টার পাচ্ছে না, তারা যদি এই ভিডিওগুলোকে দেখেও নিজে যদি প্রিপারেশনটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু নিয়ে যেতে পারে। ঠিক আছে? তো এই ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা কিন্তু অলরেডি কিন্তু তোমার হচ্ছে এই ভিডিওটা শেষ করলাম। আর পরবর্তী ভিডিও এবার আসবে কি স্যার? মগধের উত্থান। কেন স্যার? ষোড়শ মহাজন পদের পর এই মগধের উত্থানের উপরে আমাদের দুটো ভিডিও কিন্তু আসতে চলেছে। ঠিক আছে? তো চলো, এইটা ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।